এই ফ্রেমটা আগে থেকেই ভাঙা, এটা ফেরত নিয়ে নাও। কিচ্ছু ফেরত হবে না, যা ভাগ এখান থেকে। তাহলে আমাকে আমার টাকা ফেরত দাও। বললাম না পালা এখান থেকে, কিচ্ছু ফেরত দিতে পারবো না। চল, আমাকে আমার টাকা ফেরত দে। আরে কি হচ্ছে কি? ছাড় ওকে, ছাড়, যা এখান থেকে, যা। সব দোষ কিন্তু ওর। তুমি যাও এখান থেকে। ঠিক আছিস তো? হ্যাঁ, ঠিক করেছিস। দাদু হ্যাঁ, তোমার পা থামলেই কিন্তু আমি গুলি চালিয়ে দেবো। যাচ্ছি যাচ্ছি বাবা, বাঁদিকে ঘোরো। যাচ্ছি। দাদু, একজন সৈনিক কিন্তু সবসময় নিজের কমান্ডারের কথা শোনে, আর আজ কমান্ডার আমি। মুভ, দাঁড়াবে না, কিপ মুভিং। यश यश কিচ্ছু হবে देखे না। यश यश देखे यश এই অন্ধ নাকি, দেখতে পাস না তুই? আরে অন্ধ তো তুই, রাস্তার পাশে দাঁড়ানো মানুষ দেখতে পারিস না? সাইকেলটা ভেঙে দিলি আমার, এখন যা খরচা হবে সব দিতে হবে। এক পয়সাও পাবি না, পালা এখান থেকে, নাহলে মেরে ফাটিয়ে দেবো কিন্তু, বলে দিচ্ছি পুরো। আরে ক্ষতিপূরণ তোকে দিতেই হবে। যা বেরো। আরে ওই, হ্যাঁ, यश चलो এখান আরে থেকে এটা মনে यश, রাখ, চলো টাকা আমি নিয়েই ছাড়বো। यश চলো, ছাড়ো ওনাকে, তুমি চলো। ছাড়বো না তোকে আমি, টাকা দিতেই হবে। यश চলো। দেখছি তোকে, দাঁড়া। বারবার কেন হাত দিচ্ছিস? ইনফেকশন হয়ে যাবে। বাবা মশাই, দেখলেন তো এত আদরের পরিণামটা কি? কতবার বলেছিলাম আপনাকে ওকে বাইক কিনে দেবেন না দেবেন না, কিন্তু আপনি একটা কথা শুনলেন না। এবার দেখুন, এর সব আবদার মিটিয়ে ওর স্বভাব পুরো নষ্ট করে দিয়েছেন আপনি। এখন বলবি কার সাথে মারপিট করেছিস? কারোর সাথে না, বাইকটা পড়ে গেছিল আমার। মিথ্যা বলছিস তুই, নিশ্চয়ই কারোর সাথে মারপিট করেছিস। কে বললো তোমাকে? কি করবি জেনে? হ্যাঁ, ছোট্ট একটা জায়গা, একে অপরকে সবাই জানে, বলে দিয়েছে কেউ একজন। আজ থেকে তোর বাইক চালানো বন্ধ। আরে ওকে এইভাবে বলছো কেন? হ্যাঁ আরতি, ইয়াশ বাড়ি পৌঁছে গেছে, আমি পরে ফোন করছি। ফোন রাখছি এখন। এখন কোথায় যাচ্ছিস? আরে বলে যা। আরে দেখেছো কি ব্যবহার করলো? আমাকে তো উত্তরই দিল না। আমি বলছি যে সময় থাকতে সামলাও, না হলে পরে কিন্তু পস্তাবে। বাবা, তুমি কিছু না ভেবে ওর সমস্ত জেদ পূরণ করবে না। দেখো তো কেমন জেদি আর অবাধ্য হয়ে গেছে। কে জানে কোথাও চলে গেল আবার। আরে তোমরা টেনশন করো না, আমি গিয়ে দেখছি। यश তুই পাগল হয়েছিস?
জানিস এটার কত দাম? ইয়েস, তোমার জীবনের থেকে দামি তো কিছুই নয়। দিদাকে তুই ফোন করেছিলি? ইয়েস, তুমি আমাকে ভালোবাসো তো তুমি প্রমিস করো আজকের পর থেকে তুমি এটা ধরবেও না। বল ফোন করেছিলি, বল ফোন করেছিলি কিনা বল, লাগছে আমার। বল Yes! ঝগড়ার কথা দিদাকে কেন বললি? আমি ফোন করিনি। তোর জন্য আমার বাইকটা নিয়ে নিল। ইয়েস, আমি ফোন করিনি। তোমার মায়ের ফোন এসেছিল, তুমি ফোনটা ধরোনি, তাই উনি আমাকে ফোন করেছিলেন। Yes! তাই আমি ওনাকে ঝগড়ার কথা বলেছি। কি হচ্ছে? চলো মা, আমি তোমাকে বাড়ি পৌঁছে দিচ্ছি। আরে বাবা, রাত 10টা বেজে গেছে, আরেকবার ওকে ফোনে ট্রাই করো না। মোবাইল এখনো সুইচ অফ বলছে। এ সব কিছু এর জন্য হয়েছে, তোমারই জন্য হয়েছে সবকিছু। আরে যে কোনো ব্যাপারে বাচ্চা ছেলেটাকে সব সময় বকাবকি করে। আরে এটাই তো দুষ্টুমি করার বয়স। আরে এখন যদি না করে তো কবে করবে? কি করার বয়স বলছো ওরা? মেয়েদের বিরক্ত করা, গরিবদের মারধর করা? এটা আমাকে বোঝাতে এসো না। কতবার বলেছি এত টাকা দিও না ওই ছেলের হাতে, কিন্তু আমার শোনে কে? হ্যাঁ, কখনো জিজ্ঞেস করে দেখেছো এত টাকা দিয়ে ও কি করে? নাও দেখো কি করে ঘরে ফিরলো ছেলে, দেখো কিভাবে ওড়াচ্ছে টাকাগুলো। ডোন্ট টাচ মি, তোমরা সবাই আমার শত্রু। অ্যান্ড ইউ মিস্টার অলোক আগরওয়াল, যদি আমাকে ঠিক মতো বড় করার ক্ষমতাই ছিল না তোমার, তাহলে আমাকে জন্ম দিলে কেন? কেন ছেড়ে দিলে এদের হাতে আমায়? ইয়াশ, হ্যাঁ, দাদু তোকে সবকিছু দিয়ে বড় করেছে, তারপরে এরকম ব্যবহার? চল বাবাকে সরি বল। নো, আমি কাউকে সরি বলি না। মুভ অ্যাওয়ে। তোর এত সাহস মাকে? যদি তোর ছেলে হয় না, ওকে তো আমি দত্তক নিয়ে নেব, কিন্তু আইন মাফিক লেখাপড়া করে। বাবা, লেখাপড়ার কি দরকার? তুমি ওকে এমনি বড় করো। না রে মা, আইন মতো লেখাপড়ার খুব দরকার। তুই তো জানিস তুই আমার একমাত্র সন্তান। আমি যাবার পর এই সমস্ত বাড়িঘর, সমস্ত প্রপার্টি, এর তো একজন ওয়ারিশ হওয়া দরকার, তাই না? হ্যাঁ, কেউ তো একজন চাই যে এটা দেখে রাখবে। এই জন্যই বলছি যে যদি তোর ছেলে হয় আমি দত্তক নেব। একটা শর্ত আছে মা, ওর লালন পালন আমি আমার মতো করে করব। কি ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। কি বলছো তুমি ঘুমের ঘোরে? না, আসলে বাবার কথা মনে পড়ছিল, যখন উনি আমাদের থেকে ইয়াশকে চেয়েছিলেন। যদি তুমি সেই দিনই বারণ করে দিতে পারতে হিমানি, তাহলে আজকের এই দিনটা হয়তো আমাদের দেখতে হতো না। যবে থেকে ইয়াশ বুঝতে শিখেছে, তবে থেকে তো তোমার বাবা ওকে মাথায় তুলে রেখেছেন। ঠিক ভুল না ভেবে ওর ছোট বড় সব জেদ মেনে নিয়েছেন। আর এখন দেখো, কত বুঝিয়েছিলাম আমি তোমাকে, আমাদের একমাত্র ছেলেকে আমাদের কাছেই রাখি, কিন্তু তুমি একটা কথাও শুনলে না। কি করে শুনতাম তোমার কথা? যদি আমি তোমার কথা শুনতাম, এই সমস্ত সম্পত্তি, জমি জমা আর ওই দোকান সব আমার ওই কাকা আর ওর সন্তানরা নিয়ে নিত। তাই জন্যই আমি এসব করেছি।
আছে, কিন্তু যেভাবে বাবা মশাই ছোট থেকে ওকে লালন পালন করেছেন তুমি দেখে নিও, ও হাতে পেলেই এই সব সম্পত্তি নয় ছয় করে শেষ করে দেবে। আমার এই কথাটা তুমি মিলিয়ে নিও। ভাগ্যিস তোমার হাতে ঠাকুরের টাকা ছিল, তাই জন্যই তোমার কিচ্ছু হয়নি। তুই কোথায় যাচ্ছিস? দাদু বলেছে আমি আজ থেকে দাদুর সঙ্গে দোকান সামলাবো। আর তোর পড়াশুনো? যতটা পড়ার ছিল পড়ে ফেলেছি। আমি কি চাকরি করব নাকি? দোকানই তো সামলাতে হবে। তাহলে ডিগ্রি দিয়ে কি হবে? হ্যাঁ মা, ওষুধটা আমি লাগিয়ে দিচ্ছি, তুমি কিছু খাবার নিয়ে এসো, আমার খুব খিদে পেয়েছে। আচ্ছা ঠিক আছে, তুই বস, আমি নিয়ে হ্যাঁ। আসছি। সাবধানে লাগাবি। কি করে পুড়ে গেল? বেশি চিন্তা করিস না, আমি নিজেই লাগিয়ে নেব। আরে আমাকেও একটু সেবা করার সুযোগ দাও। আমি তো তোমার ছেলে, তোমার পেটে জন্মায়নি তো কি হয়েছে বলো? তুমি আমাকে কোলে তো নিয়েছো না? সমস্ত মা বাবার ইচ্ছে যে সে তার সন্তানকে ভালোভাবে মানুষ করে তোলে, যাতে কোনো খামতি না থেকে যায়। সেই জন্য কখনো কখনো সে আবেগপ্রবণ হয়ে নিজের সীমার বাইরে গিয়ে নিজের সন্তানের সমস্ত ইচ্ছে পূর্ণ করবার চেষ্টা করে। তার সমস্ত ইচ্ছের আগে মাথা নত করে দেয়, কিছু না ভেবে তার সমস্ত ডিমান্ড পূরণ করতে শুরু করে। তার এরকম মনে হয় যে তারা তাকে এক ভালো জীবন দিচ্ছে, তার ভবিষ্যৎ ভালো করছে, কিন্তু এর মধ্যে তারা ভুলে যান। কিন্তু পরে তারা বুঝতে পারেন যে তাদের এই অতিরিক্ত ভালোবাসা তাদের সন্তানের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে। আর যখন তারা এই বিষয়টা বুঝতে পারেন ততক্ষণ অনেক দেরি হয়ে যায়, পুরো বিষয়টাই তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। নমস্কার, আমি অমিত পাচৌরি। ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি এমনই এক ঘটনা যা দেখে আপনি এটা ভাবতে বাধ্য হবেন যে কি হতে পারে ভালো মানুষ করবার পরিণতি আর খারাপ মানুষ করবার পরিণতিও। কি হয়েছে? এই ফ্রেমটা আগে থেকেই ভাঙা, এটা ফেরত নিয়ে নাও। কিচ্ছু ফেরত হবে না, যা ভাগ এখান থেকে। তাহলে আমাকে আমার টাকা ফেরত দাও। বললাম না পালা এখান থেকে, কিচ্ছু ফেরত দিতে পারবো না। চল, আরে, আমাকে আমার টাকা ফেরত দে। আরে কি হচ্ছে কি? ছাড় ওকে, ছাড়, যা এখান থেকে, যা। সব দোষ কিন্তু ওর। তুমি যাও এখান থেকে। ঠিক আছিস তো? হ্যাঁ, ঠিক করেছিস। ঠিক করেছিস বাবা, একদম ঠিক করেছিস। যে কথা বলতে জানে না তার সঙ্গে এটাই করা উচিত। এসব কি বলছো তুমি ওকে? খদ্দেরের সাথে এরকম ব্যবহার করতে হয়?
আগে তো ওর নেশার জন্য চুরি করত, এখন তো সেটাও করতে হয় না। দোকানে বসলো, ক্যাশ থেকে টাকা নিয়ে নিল আর নেশা করলো, ব্যাস হয়ে গেল। অনেক সহ্য করেছি, ও ঘর থেকে বাইরে বেরোবে না। আমিও দেখি এ নেশা কি করে করে। আরে ইয়াশ, ইয়াশ, এইসব কি করছিস তুই? কেন নিজের জীবনটা নষ্ট করছিস? মা, মা আমার ড্রাগস চাই। আমি ড্রাগস ছাড়া থাকতে পারবো না, আমাকে যেতে হবে, আমাকে যেতে দাও মা। আরে তোর জন্য তো আমাদের বেঁচে থাকাই মুশকিল। শোন, আমরা এইসব তোর ভালোর জন্যই করছি। আমার ভালো কাউকে করতে হবে না, কাউকে না। চল ভেতরে। চিন্তা করিস না, 2 দিন বন্ধ থাকলে সব ঠিক হয়ে যাবে, আর নেশা করবে না। চল। এত আদর দেওয়ার কি আছে? আমি তো অনেক আগেই বলেছি ওনাকে যে ওকে আদর দাও, ঠিক আছে, কিন্তু তার সাথে শাসন করো। আরে ও তো একটাও কথা শোনে না। দেখো পরিণতি, হাতের বাইরে চলে গেছে। বাচ্চারা তো জেদ করবেই, কিন্তু তার মানে তো এইটা নয় যে আমরা কোনো কিছু না ভেবে তাদের সব জেদ পূরণ করতে থাকবো। আরে আমি বাবাকে কতবার বলেছি বোঝাও ইয়াশকে, কিন্তু দেখো মা, আমি মেনে নিচ্ছি যে ছোটবেলায় ও একটু জেদি, একটু চঞ্চল স্বভাবের ছিল, কিন্তু এখন তো আস্তে আস্তে ও নিজেকে বদলে নিচ্ছে। ও নিজের ভালো মন্দটা বোঝে। এসব কি বলছো তুমি? ও যদি ওর ভালোটা বুঝতো তাহলে এইভাবে নেশা করতো না। বাবা মশাই, আজকে আমার ছেলের যা অবস্থা তার দায় কিন্তু আপনার বাবা মশাই। এখনো সময় আছে বাবা মশাই, সামলান যশকে, নয়তো ও চিরকালের জন্য আমাদের একেবারে হাতের বাইরে চলে যাবে। হ্যালো আরতি, আরতি আই লাভ ইউ, আরতি আই রিয়েলি মিস ইউ। ওই আই এম সরি, ওই দিন আমি তোমার সঙ্গে খুব খারাপ কাজ করেছি। আসলে হয়েছিল কি, রেগে গেলে না আমার মাথা খারাপ হয়ে যায়। আমি তোমাকে খুব মিস করছি, আই এম রিয়েলি সরি, আই লাভ ইউ। আই লাভ ইউ টু বেবি। ওদিনের পর আমিও তোমাকে খুব মিস করছিলাম, আর তুমি তো দেখাও করলে না। আরে কি করে আসবো, এরা আমাকে ঘরে বন্ধ করে রেখেছে। আর জানো রিচার্জটাও শেষ হয়ে গেছে, ব্যালেন্সই নেই আমার ফোনে। তো কি করে আমি তোমায় ফোন করব বলো, কি করে কথা বলবো, কি করে দেখা করব? তুমি একবার এখানে আসতে পারবে? ওকে বেবি, আমি চলে আসছি। হ্যাঁ, ভেরি গুড, থ্যাংক ইউ। তুমি যখন আসবে না, তো ওই পুরনো গলিতে ভিকির মোবাইল রিচার্জের দোকান আছে, আসার পথে ওখান থেকে হয়ে এসো। আর ওকে বলো যে ইয়াশ বড় রিচার্জ পাঠাতে বলেছে, আমি পয়সা পরে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, ওকে বেবি, আমি নিয়ে যাব। হ্যাঁ, তাড়াতাড়ি এসো না প্লিজ, আমি তোমাকে খুব মিস করছি।
আরতি, আমার রিচার্জ কুপন। এই নাও তোমার রিচার্জ কুপন। এবার তুমি যত ইচ্ছা আমার সাথে কথা বলতে পারবে। থ্যাংক ইউ। ও মাই গড, এটা তো ড্রাগস। না না, আমি তোমাকে এটা দেবো না। বেশি কথা বললে না মেরেই ফেলবো তোকে। দে আমার প্যাকেট, দে প্যাকেটটা দে। ভিকির ফোন? হ্যাঁ ভিকি ভাই। আজকেরটা ধরে 40,000 হয়ে গেছে। আমি আমার ছেলেদের পাঠাচ্ছি, এক্ষুনি তুই পেমেন্টটা করে দে। আরে ভিকি ভাই, এত টাকা একসঙ্গে? আমার আজ আর এক্ষুনি টাকা চাই। টাকার ব্যবস্থা কর তুই। আরে কি করছিস বাবা? কি হয়েছে তোর? এরকম হতাশ মনে হচ্ছে কেন তোকে? ওরা আমাকে মেরে ফেলবে। ওদের 40,000 টাকা দিতে হবে। বাবা, কিন্তু বাবা, টাকাগুলো কাকে দিবি? আমি ওদের থেকে ড্রাগস কিনেছিলাম, ওরা আসছে ওদের পয়সা নিতে। দাদু, আমি প্রমিস করছি আর কখনো ড্রাগস নেব না, প্লিজ। সত্যি কথা বলছিস? হ্যাঁ। আমায় ছুঁয়ে দিব্যি কর। তোমার দিব্যি, আর কখনো ড্রাগস নেব না। বাবা, তুই চিন্তা করিস না, ঘাবড়ে যাস না, আমি এক্ষুনি নিয়ে আসছি। এই সময় এত টাকা নিয়ে কোথায় যাচ্ছ তুমি? আরে ইয়াস কারো থেকে টাকা ধার নিয়েছিল, তাকে ফেরত দিতে হবে। কবে বুঝবে তুমি? হ্যাঁ, ও নেশার জন্য টাকা চাইছে। মিথ্যে কথা বলছো তোমায়। আমি দেব না। আরে কি করছো, কি আমি করছো কি দেব তুমি? না। আরে আমি বলছি টাকা দিয়ে দাও দেব না আমাকে। বললাম না? আরে ওকে ফেরত দিতে হবে। আমি বললাম তো আরে দেব ছাড়ো, না। তুমি দাও আমাকে টাকা। আরে উষা, 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 এটা তুই কি করলি বাবা? দাদু, দাদু আমি কিছু করিনি দাদু, আমাকে বাঁচাও দাদু। আমি কিছু করিনি, কি করে হয়ে গেল এটা কে জানে। আমাকে বাঁচাও, আমি কিছু করিনি দাদু। আমাকে বাঁচাও, আমাকে বাঁচিয়ে নাও দাদু। আমি কিছু করিনি, আমাকে বাঁচাও দাদু।
কে কে ওখানে? কে কে? মেরে ফেলবো, মেরে ফেলবো। কাছে এসো না, কাছে এসো না। কি হয়েছে তোর? এরকম লাগছে কেন তোকে? বস, চা খা। না বাবা, কি হয়েছে? দিদার কথা মনে হচ্ছে, তাই না? দিদা কাল এসেছিল, আমি দেখেছি ঘরের বাইরে, জানলা দিয়ে দেখতে পেয়েছি, ওখানেই ছিল দিদা। আরে এরকম কিচ্ছু না, তুই ভুল দেখেছিস। কোনো ভুল করিনি, দিদার আত্মাই ওটাই বাড়িতেই আছে। আচ্ছা ঠিক আছে, নে চাটা খা। এরকম কিচ্ছু হয় না, এগুলো কি হয়তো হয় তোর না? আত্মা থাকে না নাকি? ওটা দিদার আত্মাই ছিল, আমি দেখেছি কাল জানলা দিয়ে। ইয়াস, ইয়শ, আমার কাছে এসো বাবা। দাদু, 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 কি হয়েছে বাবা? হ্যাঁ, দেখো দিদা এখানে তো কেউ নেই বাবা। এক্ষুনি এখানেই ছিল, দিদার আত্মাই বাড়িতেই আছে। আমাকে মেরে ফেলবে, আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও দাদু। ইয়াস, ইয়াস। ইয়াশের অবস্থা দিনকে দিন আরো খারাপ হয়ে যাচ্ছিল। ড্রাগস ওর পুরো শরীরে ছড়িয়ে গেছিল, এমনকি তার প্রভাব ওর মাথার ওপরেও পড়ছিল। ও যা দেখত এবং ও যা ভাবত সেটাই ও সত্যি ভেবে নিত। নিজের ছেলের এরম পরিস্থিতি দেখে অলোক ওকে বহুবার নেশামুক্তি কেন্দ্রে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু ভূপেন্দ্র প্রতিবার এটা বলে আটকে দেয় যে ওখানে ওর সঙ্গে টর্চার করা হবে আর ইয়াশের এরকম অবস্থা তারা দেখতে পারবে না। সেই জন্য ও ওকে বুঝিয়ে ওকে এই নেশার পাক থেকে টেনে বার করার চেষ্টা করবে। আর ভূপেনের এই সহানুভূতি ওর জন্য খুব মর্মান্তিক হয়ে ওঠে। খুব ভালো হয়েছে তোমরা চলে এসেছো। আজ মনটা ভারী হয়ে গিয়েছিল। এসব বন্ধ কর বাবা। আরে বল না, কেন অস্বস্তি হচ্ছে? আমি বারবার দিদাকে দেখতে পাচ্ছি, আমাকে মেরে ফেলবে দিদা। আমি এখানে থাকবো না, আমি থাকবো না এখানে। আরে বাবা, তুই তুই কোথায় থাকবি? হ্যাঁ, গোয়া, গোয়া চলে যাব, সবাই গোয়ায় থাকবো। দেখ বাবা, সবকিছু একটা সীমা থাকে। তোর কথায় আমরা রাজস্থান থেকে গুজরাট এলাম, এখান থেকে আবার গোয়া চলে যাব? দেখ বাবা, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। তুই এখানে থাকলে থাক, তা না হলে যা তোর মা বাবার সঙ্গে। দাদু, এভাবে সবার সামনে আমাকে অপমান করে ঠিক করনি। যাওয়ার ইচ্ছে না থাকলে ভালোভাবেই বলতে পারতে। কোথাও যাচ্ছ? হ্যাঁ, দোকানে যাচ্ছি। ইয়াশ ওর দিদিমার আকস্মিক মৃত্যুটা সহ্য করতে পারছে না। আমার তো ইয়াশের এরকম অবস্থা দেখে খুব চিন্তা হচ্ছে। ড্রাগের প্রতি ওর অ্যাট্রাকশন তো ক্রমশ বেড়ে যাচ্ছে। বাবা, যদি তুমি প্রথমেই ওকে শক্ত হাতে ধরতে, তাহলে আজকে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না। বাচ্চাকে আদর যত্নে মানুষ করার মানে এটা নয় বাবা মশাই যে আমরা তার সমস্ত আবদার কোনো কিছু না ভেবে সবসময় মেনে নেব, আর বাচ্চাকে এমন একটা মানসিক পর্যায়ে নিয়ে যাব যে তার কাছে সম্পর্কের দামই থাকবে না। ইয়াশ এটা খুব ভালো করে বুঝে গেছে যে ও তোমার দুর্বলতা,
আরও এই ব্যাপারটা সম্পূর্ণ সুযোগ নিচ্ছে। এখনো সময় আছে বাবা, ওকে রিহ্যাবিলিটেশন সেন্টারে নিয়ে চলো। আর ওর সাথে নরম নয়, একটু কঠোর হও। আরে বাবা, আরে এ কি করছিস তুই? তোমার পাঞ্জাবিটা কাটছি, এমন জায়গা থেকে কাটছি যদি তুমি এটা পরে দোকানে যাও না, তখন সবাই হাসবে তোমাকে দেখে। তখন তুমি বুঝতে পারবে যে কাউকে ইনসাল্ট করলে তার কেমন লাগে। সব কেটে ফেলবো, কিচ্ছু ছাড়বো না, সব কেটে ফেলবো। আরে বাবা, এসব কি করছিস তুই? কেন নিজের জীবনটা নষ্ট করছিস? তুই তো আমাদের বেঁচে থাকা মুশকিল করে দিয়েছিস। দাদু, দাদু আমি খুব ডিস্টার্ব দাদু। একা থাকলে আমার দম বন্ধ হয়ে যায়। বলে না যে খালি মাথা শয়তানের বাসা, সেরকমই হচ্ছে আমার সঙ্গে। দেখ বাবা, তুই একটা কাজ কেন করছিস না? কিছু একটা কাজ কর বাবা। তুই যা বলবি আমি সব জিনিস দিতে রাজি আছি। হ্যাঁ বাবা, বাবা। দাদু, দাদু আমি শুটার হতে চাই, বন্দুক চালাবো। আমি আমি সারা বছর প্র্যাকটিস করব, আর অলিম্পিক্স যাব, গোল্ড মেডেল নিয়ে আসবো, আর আমি এই দেশের নাম উজ্জ্বল করব। আমাকে একটা বন্দুক এনে দাও না। আমি আমি প্রমিস করছি, আমি প্রমিস করছি, এরপরে আর আমি কিচ্ছু চাইবো না, কোনো জেদ করবো না। আমাকে একটা বন্দুক এনে দাও দাদু। यस यस বাবা, বলো আমি তোমার জন্য কি এনেছি। তোমার জন্য একটা গিফট এনেছি, নাও। খুশি তো? ঠিক আছে না? খুশি তো? হ্যাঁ বাবা, এইরকম আনন্দে থাক। বল গিফটটা ভালো হয়েছে কিনা। কাম অন, হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। এই যে হ্যান্ডস আপ, ঠিক আছে দাদু। কাম অন, কোথায়? রাউন্ড রাউন্ড করে ঘোরো, এদিক দিয়ে? মুভ, এখানে ঘোরো ঘোরো, মুভ। ঠিক আছে, মুভ। হয়ে গেছে? ঘুরতে থাকো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি যাচ্ছি। হ্যাঁ, यस বাবা, তুই খুশি তো? মুভ। হ্যাঁ যাচ্ছি 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 বাবা, যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি রাউন্ড, কিপ মুভিং। ওটা নিচে কর বাবা, এটার ভেতরে গুলি ভরা আছে বাবা। এটা নিচে রেখে দে বাবা। দাদু, হ্যাঁ তোমার পা থামলেই কিন্তু আমি গুলি চালিয়ে দেবো। যাচ্ছি যাচ্ছি বাবা, বাঁদিকে ঘোরো। যাচ্ছি। ওহ, দাদু, একজন সৈনিক কিন্তু সবসময় নিজের কমান্ডারের কথা শোনে, আর আজ কমান্ডার আমি। মুভ। দাঁড়াবে না, কিপ মুভিং। ব্যাস, কামন কামন কামন, রাইট রাইট, কামন কামন, ডান দিকে ঘোরো ঘোরো, মুভ মুভ। হ্যান্ডস আপ বললাম না দাদু, আমি কিন্তু বলছি হ্যান্ডস আপ। হাত তোলো, না হলে কিন্তু আমি গুলি চালিয়ে দেবো বলে দিচ্ছি। অনেক হয়ে গেছে। আমার আমার বুড়ো পা এখন কাঁপছে রে বাবা। বাবা এবার শেষ করে দে। গুলি চালিয়ে দেবো। না বাবা, এটা করিস না। আমি গুলি চালিয়ে দেবো। এরকম করিস না।
এটা করিস না, গুলি চালিয়ে দেবো। এরকম করিস না। আহ! এটা তুই কি করলি? এই তুই আমার দেখাশুনো করলি? দাদু 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 আমি ইচ্ছে করে করিনি। দাদু, আরে কেউ আছো, তাড়াতাড়ি এসো। দাদু দাদু, আমি তোমার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না। দাদু তোমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। ওয়েট ওয়েট, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ওয়েট ওয়েট, দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, দাদুকে নিয়ে যাবো। দাঁড়াও না দাদু, দাদু কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হবে না। হ্যালো, পুলিশ স্টেশন? হ্যাঁ, রাস্তায় একটা ছেলে এক বয়স্ক লোককে নিয়ে সবাইকে বন্দুক দেখাচ্ছে। দাদুকে হসপিটালে নিয়ে যেতে হবে। দাঁড়াও দাঁড়াও, হেল্প! আরে দাঁড়াও, দাঁড়াও না। ওয়েট, দাঁড়া দাঁড়া বলছি, যাবি না। দাদু তুমি চিন্তা করো না, দাদু চিন্তা করো না। চল চল হসপিটাল, চল চল। সোজা চল। দাদু, আরে ভুল করে আমার গুলি চলে গেছে। আরে তাড়াতাড়ি চালা না ভাই, তাড়াতাড়ি চল, হসপিটালে নিয়ে যেতে হবে দাদুকে, তাড়াতাড়ি চল। এই, এটা কোথায় নিয়ে যাচ্ছিস? এটা তো পুলিশ স্টেশনের রাস্তা। দাঁড়া বলছি, আমরা হসপিটালে যাব। এই গাড়ি থামা, গাড়ি থামা, দাঁড়া দাঁড়া, গাড়ি থামা, গুলি চালিয়ে দেবো। ওঠ, এই ওঠ না, এই আমাদের হসপিটালে যেতে হবে রে, হসপিটালে। ওঠ 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 ওঠ, বেরো বেরো। আরে আয় না, কি করে মরে গেল? দেখো কে কে মেরে দিল। প্লিজ হেল্প, আমার দাদুকে হসপিটালে নিয়ে যেতে হবে, হেল্প। দাদু দাদু, আমি তোমার কিচ্ছু হতে দেবো না, কিচ্ছু হতে দেবো না, আমি তোমাকে হসপিটালে নিয়ে যাবো, এক্ষুনি নিয়ে যাবো, কিচ্ছু হতে দেবো না। দাঁড়াও দাঁড়াও, দেখছি। আমি তোমাকে হসপিটালে নিয়ে যাবো, আমি আছি তো, কিচ্ছু হবে না তোমার। আমি গুলি চালিয়ে দেবো, সরে যাও। ওকে ওকে ওকে, হ্যান্ডস আপ। এই রিভলভারটা আমাকে দিয়ে দাও। তোমার কিচ্ছু হবে না। তুমি যদি এরকম করো তাহলে ওনাকে হসপিটাল কি করে নিয়ে যাব? আমি কাউকে ইচ্ছে করে মারিনি। আমি জানি, সেই জন্যই বলছি তোমার কিচ্ছু হবে না। শোনো, আমার কথা শোনো। তোমার দাদু ঠিক হলেই তার স্টেটমেন্ট দিয়ে দেবেন, সবকিছু ঠিক হয়ে যাবে। এটা দাও। আমার দাদু, হাবিলদার। দাদু 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 দাদু। মা মা মা, আমাকে এখান থেকে নিয়ে যাও মা। এরা আমাকে বেঁধে রাখে, কারেন্ট শক দেয়। এরা বলে যে তুই পাগল, তুই পাগল। আমি পাগল নাকি বলো? না না বাবা, তুই পাগল নোস, তুই একদম সুস্থ। আমাকে এখান থেকে নিয়ে যাও না মা,
আমি একবার ডক্টরের সঙ্গে কথা বলি। কেন ডক্টর কেন? তুমি আমার মা না? তুমি আমাকে নিয়ে চলো। ইয়াশ, বসে পড়ুন আপনি। নার্স প্লিজ। মা 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 আমাকে নিয়ে যাও, মা মা আমাকে বাঁচাও। আমি পাগল নই মা। মা মা আমাকে ছেড়ে যেও না মা। ম্যাম, মা, টেনশন করার কোনো আমার প্রয়োজন সাথে নেই। থাকলে। আপনি নিশ্চিন্তে আপনার বাড়ি যান, আমরা ওকে সামলে নেব। আমাকে নিয়ে যাও মা, আমাকে এখান থেকে নিয়ে চলো। আদালতের কাজকর্ম হলো, আর 3টে খুনের দায় ইয়াশকে ডাক্তাররা মানসিক রোগী হিসেবে ঘোষিত করে। ড্রাগস নেবার জন্য ওর মানসিক অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। ভূপেনের অতিরিক্ত ভালোবাসা আর অতিরিক্ত প্রশ্রয়ের জন্য কে জানে কতগুলো জীবন নষ্ট হয়ে গেছে। কেউ একদম সত্যি কথাই বলেছে যে নিজের সন্তানকে পর্যাপ্ত পরিমাণেই ভালোবাসো, কিন্তু তাদের ওপর নজর সব সময় ভালোভাবেই রাখো, যাতে তাদের জীবনটাও সব সময় ভালোই থাকে। ইয়াশের সঙ্গেও এমনটাই হয়। অতিরিক্ত প্রেম ভালোবাসার জন্য ও সব সীমা পেরিয়ে নিজের ইচ্ছে মতো চলতে লাগলো। নেশার খপ্পরে পড়ে যায়, আর নেশার খপ্পরে পড়ে ও নিজের লোকেদেরই খুন করে দেয়। ক্রিমিনাল টেন্ডেন্সিজ মানে অপরাধিক প্রবৃত্তি কিছু লোকের মধ্যে জন্ম থেকেই থাকে, কিন্তু কিছু কিছু লোকের মধ্যে আশেপাশের পরিস্থিতি এবং খারাপ মানসিকতার জন্যও জন্ম নেয়। তাই আমরা আপনাদেরকে অনুরোধ করছি যে আপনি আপনার সন্তানদের যথাযথ ভালো শিক্ষা দিন, তাদের এক দায়িত্ববান নাগরিক বানান। আর মাথায় রাখবেন, আশেপাশে যদি আপনি কোনো রকম ক্রাইম হতে দেখেন তাহলে তার বিরুদ্ধে তৎক্ষণাৎ আওয়াজ তুলুন। যদি আপনি চুপ করে থাকেন তাহলে আপনি সেই অন্যায়কে প্রশ্রয় দেবেন। এরই সাথে আমি অমিত পাচৌরি ক্রাইম অ্যালার্টের এই এপিসোডে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরবর্তী এপিসোডে আরও এক সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে এসে উপস্থিত হব। ততক্ষণ মনে রাখবেন, ক্রাইমের থেকে বাঁচতে গেলে অ্যালার্ট থাকতে হবে। ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।